কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আজকে ভোট হচ্ছে আপনারা জানেন। 80 নম্বর বুথ এবং 56 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। অভিযোগ করছেন বিজেপির প্রার্থী এবং বসতে দেবেন না, উনি বসতে দিচ্ছেন না। কেউ কল করে বলছে হ্যাঁ বসতে দিন, উনি বসতে দিচ্ছেন। উনি কিছুই জানেন না, প্রিসাইডিং হওয়ার একজন অযোগ্য ব্যক্তিকে ইলেকশন কমিশনে বসিয়ে রেখেছে। আমরা ঘোরতর প্রতিবাদ করছি। ইসিআই এর পক্ষ থেকে এর আবেদন আমরা মৌখিকভাবে এখন জানাচ্ছি। আমরা আমাদের আইটি সেলের মাধ্যমে এখনই মেল করবো ইসিআইতে। রিটার্নিং অফিসারকে বাই ফোন আমি কথা বলেছি, উনি বলেছেন বিষয়টা আমি জানি, শুনলাম। আমি এখনই আমি বললাম আপনি প্রিসাইডিং এর সাথে আপনি কথা বলুন। উনি প্রিসাইডিং এর সাথে এই মুহূর্তে যোগাযোগ করছেন এবং উনি আশ্বস্ত করেছেন আপনার বুথ এজেন্টকে আমরা বসতে অনুমতি দিচ্ছি। আমরা বুথ এজেন্টকে না বসানো পর্যন্ত আমরা এখান থেকে মুভ করবো না। আমি বিদ্যুৎ কুমার হালদার, ভারতীয় জনতা পার্টি, আশি কালীগঞ্জ। দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের রাজ্য রাজনীতি একটা উত্তপ্ত পরিস্থিতি হবে। বিজেপির প্রার্থী নির্বাচন কমিশনকে জানিয়েছেন ভিতরে প্রিসাইডিং অফিসাররা মজা মারছেন। তাহলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কোথায় আমরা দেখতে পাচ্ছি? যদি শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার নাম করে নির্বাচন কমিশন বলবে ভোট হবে আর বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হবে না, আর রাজ্যের শাসক দল বলবে তারা বসতে পারলো না, এটা আমাদের দোষ। এটা কতটা নাটকবাজি ও তথ্য বিশ্লেষণ করে আমি আরও একবার রিপিট করছি আপনাদেরকে যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের 309টি বুথ রয়েছে এবং 162টি কেন্দ্র। কড়া নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকলে কি হয়েছে তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 80 নম্বর ও 56 নম্বর বুথে বিজেপিকে বাধা দেওয়া হয়েছে। বুনিয়াদপুরে প্রাথমিক বিদ্যালয়ে আমরা চিত্রটা জানাচ্ছি, সেখানে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি 21 এবং 24 নম্বর বুথে। হচ্ছেটা কি? তারা নির্বাচন কমিশনকে মেল করে জানানো হয়েছে কি তরফে আসে এবং কতটুকু আশ্বাস পাচ্ছে। এই রাজ্য রাজনীতির সমীকরণ পশ্চিমবঙ্গে কি হতে পারে? কালীগঞ্জের উপনির্বাচন তৃণমূল হারবে সেই শিকার ভেবে তারা উত্তপ্ত পরিস্থিতি, যতই বেলা বাড়বে ততই তৃণমূল আবারও রাজনৈতিক নোংরা খেলা শুরু করবে। সেটা যদি ছাপ্পা ভোট না মারতে পারে তাহলে এজেন্টদের বাড়িতে ঢুকে তাণ্ডবও চালাতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী আশিস ঘোষ তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন শেখ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন আলিফ আহমেদ। রাজ্য রাজনীতির পরিস্থিতি একেবারে ভিডিও ফুটেজটা টিভি সকাল ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন।